দ্রুত সংস্কার শেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের ব্যবস্থা করতে আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 20 ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিএনপি ঘোষিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লার লাকসাম জংশন স্টেডিয়ামে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান করেন। যতটুকু সংস্কার করা দরকার সেইটুকু সংস্কার করে ভোট দিন। আজকে দরকার আপনার নির্বাচন কমিশনকে ঠিক করতে হবে, ঠিক করতে হবে পুলিশ বাহিনীকে, ঠিক করতে হবে প্রশাসনকে, ঠিক করতে হবে জুডিশিয়াল সিস্টেমকে। এটা প্রায় ঠিক হয়ে আসছে। এটাকে ঠিক করে ভোট দেওয়ার জন্য ভোটের একটা রোড ম্যাপ, কবে কবে ভোট হবে, কিভাবে হবে সেটা একটু জানিয়ে দেন জনগণ। জানিয়ে দিলে অনেক অংশেই আপনার সবাই ঠান্ডা হবে, সীমিত হবে। এই জায়গা থেকে আমি অনুরোধ করব অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে, ডক্টর ইউনূসকে, যে আমরা জাতিকে অনিশ্চয়তার মধ্যে না রেখে দয়া করে খুব দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন। এ সময় মির্জা ফখরুল বলেন, আর অন্যান্য রাজনৈতিক দলকে বলবো, আপনারা এমন কোনো কথা বলবেন না যেন জাতির ঐক্য নষ্ট হয়। এই মুহূর্তে দেশে ঐক্যের বড় প্রয়োজন। এই ক্রান্তিকালে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এমন এমন কথা বলে যে তারাই যেন এই দেশটার জন্য সংগ্রাম করছে, লড়াই করছে, আর আমরা বাংলাদেশে বসে যেন সবাই আপনার বসেছিলাম আর কি, তাই না? বিদেশে বসে অনেক ভালো ভালো কথা বলা যায়। দেশে যারা আমরা লড়াই করলাম, যারা সংগ্রাম করলাম, যাদের বুকে রক্ত দিলাম, যাদের মায়ের কাছ থেকে ছেলেকে ছিনিয়ে নিয়ে গেল, ঘরে আসতে পারে না, সেই একটা অবস্থায় আমরা যেন কিছুই করিনি, ভাবটা না এরকম। এখন শুরু হয়েছে নতুন একটা ব্যাপার, যে যা কিছু আছে সব নষ্ট হয়ে যাক, একটা নৈরাজ্যের সৃষ্টি হোক, বাংলাদেশে আবার একটা নৈরাজ্যের মধ্য দিয়ে চলুক। আমরা সেটা চাই না। তিনি আরো বলেন, বাংলাদেশ একটা ক্রান্তিকাল পার করছে। একটা ফ্যাসিবাদ গোটা বাংলাদেশকে শেষ করে দিয়েছে। আমরা ছাত্র জনতা স্বৈরাচার শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি। অত্যাচার করে বেশি দিন ক্ষমতায় টিকে থাকা যায় না, কিন্তু হাসিনা ভারতে গিয়ে দিল্লিতে বসেও ষড়যন্ত্র করছে। ভারত আমাদের বৃহত্তর প্রতিবেশী, কিন্তু ভারত যদি মনে করে শুধু আওয়ামী লীগই তাদের বন্ধু, এটা ভুল। পার্লামেন্টকে ধ্বংস করেছে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে, আমাদের বিচারালয়কে ধ্বংস করেছে, হাইকোর্ট ধ্বংস করেছে, সুপ্রিম কোর্ট ধ্বংস করেছে, আমাদের প্রশাসন তাকেও ধ্বংস করেছে। এই হাসিনা এই কাজটা করে দিয়ে গেছে। আপনারা বলেন যে বিগত বছরগুলোতে আপনারা কেউ ভোট দিতে পারছেন? 3টা ভোট হয়েছে না? 3টে ভোটে কেউ ভোট দিতে পারেন, চেয়ারম্যান ভোট হয়েছে, উপজেলা ভোট হয়েছে, আপনারা কেউ পারেননি দিতে। হাসিনা সেটাকে ধ্বংস করে দিয়েছিল। ভোটের কোনো দরকারই ছিল না। ভোটের আগে রাষ্ট্রের সিল মাইরে সব ঠিকঠাক করে আওয়ামী লীগকে ঘোষণা করে দিয়েছে। রাজপথে ছাত্র জনতার পদভারে তারা কে হাসিনাকে পালিয়ে যেতে পারে। শেখ হাসিনার শাসন আমলে গুম হওয়া লাকসামের বিএনপি নেতা হিরু হুমায়ুনের সন্তানদের কথা স্মরণ করিয়ে মির্জা ফখরুল বলেন, এমন 700 নেতাকর্মীকে গুম করা হয়েছিল। তার মধ্যে সিলেটের নেতা ইলিয়াসকেও গুম করা হয়েছে। 60 লাখ নেতাকর্মীর নামে মামলা দিয়েছে শেখ হাসিনা। দুজন মানুষের গুম হয়, আপনাদের অত্যন্ত প্রিয় নেতা ছিলেন তারা। একজন ডাক নাম হিরো, আর ভালো নাম ছিল সাইদুল ইসলাম, আরেকজন হুমায়ুন পারভেজ, তাই না? তাদের ছেলেরা এখানে দাঁড়িয়ে আছে, ওনারা গুম হওয়ার পরে ওরা যখন প্রথম আমাদের ম্যাডাম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান, তখন ওরা ছোট ছোট ছিল। তাদের মা তাদেরকে সাথে করে নিয়ে গিয়েছিল, এবং সেদিন যদি ওদের চেহারা আর বর্ণনা করতে চাই, আমার চোখ থেকে এখনো পানি আসবে। এই শিশুগুলো সেদিন তার পিতাকে পায় নাই, এবং তারপর আজ পর্যন্ত তাদের পিতাকে তারা দেখতে পায় নাই। তারা সবসময় মনে করে, ভাবে যে বোধহয় তাদের পিতা, তাদের বাবা ফিরে আসবে, মাথায় হাত রাখবে তাদের, এই মাথায় তাদের হাত রাখতে পারে না। এই যে কষ্ট, বেদনা, এটা একটা না বন্ধুগণ। আমাদের 700 নেতা কর্মীকে, এমপিকে তারা এইভাবে গুম করেছে। ঠিক আছে, ইলিয়াস আলী আপনারা জানেন যে তাকে ঢাকা থেকে গুম করে ফেলা হয়েছিল, আজ পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়।
এইভাবে প্রায় 20,000 নেতা কর্মীকে হত্যা করেছে। সংস্কারের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, মোটা কাপড়, মোটা ভাত, মাথার উপর ছাদ, এগুলোই হলো সংস্কার। এখন যে ব্যবস্থা চলছে তাতে শান্তি আসবে না। তারেক রহমান যে 31 দফা দিয়েছে তাতেই সমাধান আছে। দয়া করে দেশকে আর নৈরাজ্যের দিকে নিয়ে যাবেন না। যতটুকু সংস্কার দরকার ততটুকু সংস্কার করেন। কাল বিলম্ব না করে দ্রুত নির্বাচন দেন, ভোটের একটা রোডম্যাপ জনগণকে জানিয়ে দেন। আমি একটা কথা জিজ্ঞেস করি ভাই, যে সংস্কার 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 বলছি না, আমরা বলছি, আমরা আবার 31 দফা বলছি সংস্কারের কথা, তাই না? সরকার বলছে সংস্কার যেন 6টা কমিশন বানাইছে। আচ্ছা সত্যিকার করতে বলেন তো আমাদের সাধারণ মানুষ তার সংস্কার কথাটা কতটুকু বোঝেন? বলেন না, বলেন সরাসরি বুঝি 2 বেলা 2 মুঠো মোটা ভাত, মোটা কাপড়, মাথার উপরে ছাদ, আবার ছেলে অসুখ হয়ে তার চিকিৎসা, তার লেখাপড়ার ব্যবস্থা, এটাই তো সংস্কার বুঝি, তাই নাকি? এটা এনশিওর করেন আমি হচ্ছে সংস্কার। আমরা জানি যে এখন যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থায় আমাদের দেশে খুব একটা শান্তি আসবে না। সেই জন্য আমাদের তারেক রহমান সাহেব 31 দফা কর্মসূচি দিয়েছিলেন। তার মধ্যে সব পরিবর্তনের কথা বলা আছে, কিভাবে পরিবর্তন করলে দেশ আরো ভালোর দিকে যাবে। আমি কাউকে দোষারোপ করতে চাই না, শুধু একটা কথা বলতে চাই যে দয়া করে আপনারা দেশের মানুষের দিকে তাকান। দয়া করে দেশকে আর অস্থিতিশীল করবেন না। দয়া করে দেশকে আর নৈরাজ্যের দিকে নিয়ে যাবেন না। এনার্কি কখনো ভালো ফল নিয়ে আসে না, সেটা দেশের মানুষের ক্ষতি করে বলতে পারে। বিকেল 3টায় সমাবেশ শুরুর আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। এরপর নেতৃবৃন্দ 31টি পায়রা উড়িয়ে 31 দফার উদ্বোধন করেন। দীর্ঘ 15 বছর পর বৃহস্পতিবার কুমিল্লার লাকসামে জনসভায় হাজারো নেতাকর্মীর ঢল নামে। লাকসাম উপজেলা বিএনপির আহ্বায়ক এবং বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। বিশেষ বক্তার বক্তব্য রাখেন লাকসাম মনোহরগঞ্জ সংসদীয় আসনের সাবেক এমপি আনোয়ারুল আজিম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় ত্রাণ উপনির্বাচন সম্পাদক হাজী আমিনুল রশিদ ইয়াসিন, কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, সাবেক এমপি আব্দুল গফুর ভুইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জাহাঙ্গীর আলম, আমিরুজ্জামান আমির, সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির আহ্বায়ক উদ্বাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন, লাকসাম পৌরসভার সাবেক মেয়র আলহাজ মজির আহমেদ, লাকসাম পৌরসভা বিএনপির আহ্বায়ক আবুল হাশেম মানু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডাক্তার নুরুল্লাহ রায়হান, উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান বাদল, পৌরসভা বিএনপির সদস্য সচিব বেলালুর রহমান মজুমদার, মনোহরগঞ্জ বিএনপির আহ্বায়ক শাহ সুলতান খোকন, সাবেক সভাপতি ইলিয়াস পাটোয়ারি, লাকসামের গুম হওয়া বিএনপি নেতা সাইফুল ইসলাম হিরুর ছেলে রাফসান, হুমায়ুন পারভেজের ছেলে শাহরিয়ার, সাবেক ছাত্র নেতা আয়েজ আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ। স্বাধীনতা টিভি বাংলা, লাকসাম, কুমিল্লা।